আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ক্যালকুলাস 2 এর নতুন একটি অধ্যায়ে। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 7 নিয়ে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। তাহলে চরম মান মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু আর কি। একসাথে কি কি বলে চরম মান বলে, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের একসাথে কে চরম মান বলে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন ক্লাস 11 মানে কলেজ লাইফে আমরা কী করেছি, চরম মান ফাংশন বের করেছি যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। সেখানে আমাদের কি ছিল, চলক কিন্তু একটাই ছিল। অর্থাৎ এরকম একটা ফাংশন ছিল যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7 বা এক্স কিউ প্লাস বা এক্স টু দি পাওয়ার 4, যাই না মানে ঘাত যাই ছিল, আমাদের মূলত চলক ছিল কয়টা, একটাই ছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের চরম মান নিয়ারেস্ট বের করার স্টেপগুলো অবশ্যই মনে আছে। প্রথম আমরা কী করতাম, একবার ডেরিভেটিভ করতাম, ডেরিভেটিভ করার পর এটাকে জিরো ধরতাম। এখান থেকে এক্সের ভ্যালুগুলো বের করতাম। ওই পয়েন্টগুলো ছিল কি, ওই পয়েন্টে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করা লাগতো, তারপর এটাকে আবার ডেরিভেটিভ করা লাগতো। তাহলে ওইটার সাথে এখানে কিছুটা মিল আছে, পুরোপুরি মিল না, কিছুটা মিল আছে। এখন কিভাবে মিল আছে, এখানে আমাদের চরম মান বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, একাধিক ফাংশন থাকবে, মানে চলক থাকবে কয়টা, একাধিক, হয় দুইটা অথবা তিনটা অথবা চারটা। এই ধরনের ফাংশনের আমরা কীভাবে চরম মান বের করবো সেটাই হচ্ছে আমাদের কি মুখ্য বিষয়। যদি চলক দুটা থাকে, মূলত আমাদের দুই টাইপের প্রবলেম থাকবে, দুই চলক এবং কি তিন চলক। দুই চলক বিশিষ্ট যদি থাকে, এক্স থাকে এবং কি থাকে ওয়াই থাকে, সেক্ষেত্রে চরম মান নির্ণয় সূত্র হচ্ছে, মানে চরম মান থাকবে কি থাকবে না তার শর্ত হচ্ছে যে ডেরিভেটিভ করা লাগবে। কি করা লাগবে, ডেরিভেটিভ। তাহলে যে যদি চলক থাকে কয়টা, দুইটা, কি থাকে চলক যদি কয়টা থাকে, দুইটা। এফ অফ এক্স ওয়াই মানে কি, এরকম একটা ফাংশন যার চলক আছে কয়টা, দুইটাই। সেটা কীরকম হতে পারে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 5y, মানে এক্স আর ওয়াই থাকবে। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে চরম মান বা গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান থাকার শর্ত যে কথা, সন্ধিবিন্দু নির্ণয়ের শর্ত কি কথা, একই কথা। মানে তুমি এটাও লিখতে পারো, অথবা সন্ধিবিন্দুর মিনিং একই, গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান থাকার প্রয়োজনীয় শর্ত অথবা সন্ধিবিন্দু নির্ণয়ের শর্ত, একই কথা, কোনো পার্থক্য নাই। আমরা এটা অনেক বড় আর কি, বড় লিখতে হয়, আমরা শর্টকাটে কি দেবো, সন্ধিবিন্দু। তাহলে সন্ধিবিন্দু হচ্ছে কোন বিন্দুতে তার চরম মান অবস্থিত, মানে সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান থাকবে, সেই বিন্দুগুলো আমাদের বের করার শর্ত হচ্ছে কি, যদি দুই চলক বিশিষ্ট হয়, কয় চলক বিশিষ্ট হয়, দুই চলক বিশিষ্ট হয়, তাহলে কত হবে, এক্স এর সাপেক্ষে ফাংশনটাকে কী করবো, ডেরিভেটিভ সমান জিরো, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ সমান কত হবে, জিরো হবে। এটা হচ্ছে সন্ধিবিন্দু নির্ণয়ের শর্ত। মানে আমরা আগে কী করতাম, এক চলক বিশিষ্ট থাকলে এফ প্রাইম এক্স সমান জিরো হইতো, মানে একবার ডেরিভেটিভ করলে। আর এখানে কত হবে, এক্সকে মানে ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ সমান জিরো, এবং একই সাথে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ সমান কত হবে, জিরো হবে। দুইটাই জিরো, মানে এটা দ্বারা বোঝাচ্ছে এফ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, দুইটা ফাংশনকে একবার একবার করে ডেরিভেটিভ করবো। তাহলে এটা সমান জিরো, আবার কি ওয়াই সাপেক্ষে জিরো ধরলেই তাহলে আমাদের কী পেয়ে যাবো, আমরা বিন্দুগুলো পেয়ে যাব। তখন আমরা সেই বিন্দু দিয়ে চেক করবো আসলে গরিষ্ঠ মান নাকি লঘিষ্ঠ মান। ক্লিয়ার? এই হচ্ছিল কি দুই চলকের ক্ষেত্রে। যদি চলক থাকে তিনটা, সেক্ষেত্রে কিন্তু একই কথা। যেহেতু তিন চলক আছে, তাহলে প্রথম এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরো ধরবো, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরো ধরবো, জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করে কী ধরবো, জিরো ধরবো। এটাই হচ্ছে কি সন্ধিবিন্দু নির্ণয়ের শর্ত, এই যেটাই। যদি তিন চলক বিশিষ্ট হয়, এফ অফ এক্স ওয়াই জেড মানে কি তিন চলক বিশিষ্ট কোনো ফাংশন হয়, তার সন্ধিবিন্দু নির্ণয়ের শর্ত বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বা চরম মান নির্ণয়ের শর্ত হচ্ছে কি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ সমান জিরো, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ সমান জিরো, জেডের সাপেক্ষে ডেরিভেটিভ সমান জিরো। বোঝা গেল? এই হচ্ছে শর্ত। শর্ত তো পেলাম যে চরম মান নির্ণয়ের শর্ত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কখন সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে, বা কখন গরিষ্ঠ হবে, কখন লঘিষ্ঠ হবে, বা কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম, যাই কিছু থাকুক না কেন, সেক্ষেত্রে শর্ত হচ্ছে আরটি এবং এস। এই তিনটার পরিচয় খুব ভালোভাবে জানতে হবে। আর হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা, কয়বার পরপর, দুইবার ডেরিভেটিভ করা যে ফাংশনটা দেওয়া থাকবে। আর হচ্ছে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা, কয়বার করা, দুইবার করা। আর টি হচ্ছে কি, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা, কাকে, ফাংশনটাকে কয়বার করবো, দুইবার। আর এস হচ্ছে ওই যে মেইন ফাংশনটা দেওয়া থাকবে, একবার এক্সের সাপেক্ষে, একবার কি ওয়াই সাপেক্ষে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে আরটিএস কেন দরকার। আরটিএস থাকার শর্ত হচ্ছে এই যে আরটি এবং আরটি মাইনাস আর ইন্টু টি মাইনাস এস স্কোয়ার যদি জিরো থেকে বড় হয়, তাহলেই কি থাকবে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে। আর যদি জিরো থেকে বড় না হয়, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে না, তখন সেটার নাম হচ্ছে স্যাডল পয়েন্ট বা স্যাডল বিন্দু। এই যেটা কোনো কারণে, তাহলে দেখো আমরা প্রথমে একটু স্টেপগুলো মনে রাখো। প্রথমে কি আছে, যে ফাংশনটা দেওয়া থাকবে সে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের শর্ত হচ্ছে কি, ডেরিভেটিভ দুইবার, মানে যদি কি হয়, দুই চলক হয়, একবার ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, একবার কি ওয়াই সাপেক্ষে, দুইবারই জিরো হতে হবে। জিরো ধরে আমরা কী করবো, বিন্দুগুলো পাবো। এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে কিনা, সেটা শর্ত হচ্ছে কি আর টি মাইনাস এস স্কোয়ার। অবশ্যই কী হতে হবে, জিরো থেকে বড় হতে হবে। যদি জিরো থেকে বড় হয়,
কি হবে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে। আর যদি 0 থেকে বড় না হয় তখন গরিষ্ঠ মানে গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান থাকবে না, তখন আমাদের আর এই শর্ত পূরণ করার দরকার নেই। বোঝা গেল কিনা? যখনই আমাদের এই শর্তটা পূরণ করবো RT মাইনাস এস স্কোয়ারের মান 0 থেকে বড় হবে, তখন আমরা চেক করবো আর এর মান এবং কিসের মান, টি এর মান। আর হচ্ছে কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কয়বার, 2বার। টি হচ্ছে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ কয়বার, 2বার। ওকে, তাহলে আর এর মানটা যদি কি আসে, 0 থেকে ছোট আসে, টি এর মানটা যদি 0 থেকে ছোট আসে, তখন ফাংশনটা কি গরিষ্ঠ হবে। আমরা জানি যে এই ক্ষেত্রে টুলটা নিয়ম যদি আমরা ব্যাখ্যা করতেছি না, কখন গরিষ্ঠ কখন লঘিষ্ঠ হয়, এটা আমরা ইন্টারে দেখেছি যে ফাংশনের সাপেক্ষে বড় হইলে যখন আমরা ছোট মানে কি হয়, মানটা নেগেটিভ আসলে সর্বোচ্চ হয়, পজিটিভ আসলে সর্বোচ্চ হয়, এই দিকে আমরা চাচ্ছি না। তাহলে আমরা মনে রাখবো RT মাইনাস এস স্কোয়ারের মান যদি 0 থেকে বড় হয় তাহলে গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান থাকবে। অ্যান্ড কখন হবে, আর এর মানটা যদি নেগেটিভ হয়, টি এর মানও যদি কি হয়, নেগেটিভ হয়, তখন কি হবে, গরিষ্ঠ। আর যদি পজিটিভ হয়, এই শর্তটা অবশ্যই পূরণ করা লাগবে। করার পর যদি পজিটিভ হয় মানে 0 থেকে বড়, টি এর মানও যদি 0 থেকে বড় হয়, তাহলে কি হবে, লঘিষ্ঠ মানে ছোট মান থাকবে। বোঝা গেল? এই ছিল এই লেকচারের কি আর কি সারমর্ম। আমি যদি এক কথায় বলি, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, হয় 2 চলকের থাকে অথবা কি 3 চলকের ফাংশন দেওয়া থাকবে। এখন তোমার কাজ হচ্ছে প্রথমে একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে 0 দ্বারা একটা সমীকরণ বের করা, ওয়াই সাপেক্ষে 0 দ্বারা কি সমীকরণ বের করা। তাহলে তুমি কি পাবা, সমীকরণ পাবা। এখন সমীকরণকে যদি ওই দুটো সমীকরণকে যদি সমাধান করে, তাহলে অবশ্যই কী পাবা, এক্স এর মান পাবা। সিম্পল হিসাব। এক্স ওয়াই মান পাওয়ার পর তখন আমরা কি করব, আর টি এবং এস বের করব। তাহলে আর হচ্ছে এক্সের সাপেক্ষে 2বার ডেরিভেটিভ, টি হচ্ছে 2বার ডেরিভেটিভ, এস হচ্ছে কি একবার এক্সের সাপেক্ষে একবার কি ওয়াই সাপেক্ষে। বের করার পর এখন আমাদের কি এই ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে কিনা সেটা শর্ত হচ্ছে RT মাইনাস এস স্কোয়ার মান বের করা। যদি 0 থেকে বড় হয় তাহলে তো হইলো, আর যদি ছোট হয় তাহলে কি আমরা রেগুলার বের করার দরকার নেই, এটুকু বাদ। তখন আমরা ডিরেক্ট বলে দেবো যে এই ফাংশনের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নাই, সুতরাং এটা হচ্ছে স্যাডল পয়েন্ট বা স্যাডল বিন্দু। আর যদি বড় হয় তখন আমরা আর এর মানটা বের করবো, টি এর মানটা বের করবো, বের করে দেখবো আসলে 0 থেকে বড় হয় কিনা। যদি বড় হয় পজিটিভ আসলে কি হবে, লঘিষ্ঠ, আর নেগেটিভ আসলে কি হবে, গরিষ্ঠ। এটা মনে রাখলেই হবে। তাহলে এই ছিল আমাদের মূল কাজ, মানে মূল থিওরাম, মানে থিওরাম আর কি এখানে ব্যাখ্যা করলাম। এই থিওরামটা প্রমাণ করবো আমরা সবার শেষে, থিওরাম একটু জটিল, সেজন্য আমরা সবার শেষে প্রমাণ করবো আর কি। আর এই আমাদের অধ্যায়টা শেষ করতে আমাদের মোটামুটি প্রায় 8টা লেকচার লাগবে। 8 লেকচারের সাহায্যে কী হবে, আমাদের অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা প্রথম লেকচারে 2টি প্রবলেম সলভ করব। থিওরিতে এখন বুঝলাম, এখন আমরা কী করব, 2টি প্রবলেম সলভ করব। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে আলোচনা করলাম, তাই একটু এলোমেলো লাগতে পারে। এখন আমরা যদি এক্সাম্পল সলভ করি তাহলে একদম খুব পারফেক্টভাবে আমরা কি বুঝতে পারবো। তাহলে আমাদের কি বলেছে, প্রদত্ত প্রবলেমে একটা ফাংশন দেওয়া আছে যার নাম হচ্ছে ইউ, যে এক্স ওয়াই আছে। তাহলে এখানে চলক আছে কয়টা, 2টা। তাহলে 2 চলক বিশিষ্ট ফাংশন আমাদের কী করতে হবে, সর্বোচ্চ মানে চরম মান নির্ণয় করতে হবে, মানে গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে প্রদত্ত ফাংশন যেটা আছে সেটা লিখবো। লেখার পর আমাদের কি 2 চলক বিশিষ্ট থাকলে আমাদের শর্তটা কী ছিল, যে ডেল ইউ, যেহেতু ফাংশন এটা ডেল ডেল ইউ এর ফাংশন, ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই সমান কত, 0। এটা ধরলে আমরা কী পাবো, আমরা বিন্দু পাবো। মানে হচ্ছে কি চরম বিন্দু নির্ণয়ের মানে আমাদের যে বিন্দুগুলো আছে সেই এটাকে সমাধান করলে আমরা কী পাবো, বিন্দু পাবো। বোঝা গেল? তাহলে আমরা কী করবো, যে প্রথম কাজকে প্রদত্ত ফাংশন, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এটা আগে বের করতে হবে। সুতরাং ডেল ইউ বাই ডেল এক্স, এটার মানে কি, যে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে, ইউ যে ফাংশনটা দেওয়া আছে এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা। কি করা, একবার ডেরিভেটিভ করা। তাহলে যদি একবার ডেরিভেটিভ করি এই ফাংশনকে, তাহলে এক্স স্কোয়ার কত হয়, 2x, আর এখানে কত আছে, -3x ওয়াই, ডিডি এক্স অফ কত আছে, -3x ওয়াই। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বলে তাহলে কি আছে, এক্স বিনিশ হয়ে যাবে, তাহলে -3y থাকবে। আরও যদি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, আমরা সবাই ডেরিভেটিভ জানি, আচ্ছা তারপর আমি ব্যাখ্যা করে দিই। তাহলে কি হবে, যখন মনে রাখবো যখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্সের সাথে অন্য কিছু থাকবে, তখন টোটাল সেটা কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। এক্স বাদে যদি এক্সই না থাকে তাহলে তো টোটালটাই ধ্রুবক, মনে রাখবা। যখন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, যদি এক্স থাকে ফাংশনের সাথে, এক্স বাদে যা আছে সব ধ্রুবক। আর যখন এক্স না থাকবে, যেমন এখানে কি নাই, এক্স নাই, তাহলে সম্পূর্ণ এটা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। এটা মাথায় রাখলেই হয়ে যাবে। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, -3y, তাহলে -3y ডিডি এক্স অফ কত হবে, এক্স। তাহলে -3 আর হচ্ছে ওয়াই, এটা কি ধ্রুবক, তাহলে এক্স বাদে যা থাকবে সবই ধ্রুবক। ধ্রুবকটা আগে আনলাম, ডিডি এক্স অফ এক্স, এক্সকে ডেরিভেটিভ করতেছে, তাহলে ডিএক্স বাই ডিএক্স এর মান কত হয়, ডিডি এক্স অফ এক্স এর মান কত হয়, 1 হয়। কারণ এটা কাটা যায়, যদিও কাটা যায় না সূত্র আর কি, ডিডি এক্স অফ এক্স এর মান হচ্ছে 1। তাহলে শুধু কি থাকতেছে, -3y। তাহলে আমরা লিখবো মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হয়, 2x। এটা তো আমরা জানি এক্স টু দি পাওয়ার n এর সূত্র, n x n-1। তাহলে ডিডি এক্স অফ কত হবে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে প্রথমে পাওয়ার চলক, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 2x লিখলাম।
মাইনাস থ্রি এক্স ওয়াইকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয় মাইনাস থ্রি ওয়াই। এই যে ওয়াই স্কোয়ার, শুধু এখানে কিন্তু এক্স নাই, ওয়াই এক্স নাই মানে কি সম্পূর্ণটা ধ্রুবক, এটাকে করলে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে। তাহলে জিরো আর লিখলাম না, 13x-কে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয় প্লাস 13, কারণ এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়, 1-এর সাথে 13 গুলো 30। এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, কারণ এক্স নাই, এক্স না থাকলে কি হবে জিরো, মানে এক্স না থাকলে মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় জিরো, আমরা জানি ডিডি এক্স অফ কনস্ট্যান্ট সমান জিরো। তাহলে এখানে তো রিয়েলি কনস্ট্যান্ট আছে 13, তাহলে এটাও জিরো, তাহলে আর কিছু লিখলাম না। তাহলে এক্সের সাপেক্ষে কী করেছি ডেরিভেটিভ করেছি, এখন আমাদের কাজ কি ডেল ইউ ডেল ওয়াই, মানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে যদি হিসাব করি, সুতরাং ডেল ইউ ডেল ওয়াই, এই যে ফাংশনটাকে এটাকে আবার কি করব ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ওয়াই সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়, এটা কি এখানে ওয়াই কি আছে নাই, আমি একটু লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 13x 12y প্লাস 13। এখন এই যে একটা ফাংশন দেওয়া আছে, কি ফাংশন ইউ এর ফাংশন, যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে কি ওয়াই আছে নাই, না তাহলে কত হবে জিরো, এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে ওয়াই যদি থাকে তাহলে মাইনাস থ্রি ওয়াই, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে আমরা ডেরিভেটিভ করতে হবে কাকে ওয়াইকে, তাহলে ডিডি ওয়াই মানে কত হয় 1 হয়, খুবই সিম্পল ডেরিভেটিভ আর কি। তাহলে মাইনাস থ্রি এক্স হচ্ছে ধ্রুবক, ওয়াই সাপেক্ষে যদি ওয়াইকে ডেরিভেটিভ করি তাহলে 1 হয়, 1-এর সাথে 3y গুণ করলে এটাই হয়। ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে 2y, কারণ ডিডি ওয়াই অফ কত হয় ওয়াই স্কোয়ার, তাহলে প্রথমে কী হবে পাওয়ার চলক, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে 2y, খুবই সিম্পল মানে ডিফারেন্সিয়েশন আর কি। এখানে ওয়াই নাই, ওয়াই না থাকলে কী হয়ে যাবে জিরো, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইকে যদি ডেরিভেটিভ করি তাহলে 1 হয়, ডিডি ওয়াই অফ ওয়াই মানে 1, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কী থাকছে আমাদের মাইনাস থ্রি ওয়াই প্লাস 2y মাইনাস 12, সরি এখানে তো 3x আছে, এখানে মাইনাস 3x হবে, কেন এক্স হবে আবার বলছি, যে মাইনাস 3x তো এখানে কনস্ট্যান্ট, যে মাইনাস 3x কনস্ট্যান্ট, এখন শুধু ওয়াই থাকে, ওয়াইকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে 1 হয়, তাহলে 1-এর সাথে 3x গুণ করলে 3x হয়, তাহলে মাইনাস 3x প্লাস 2y, তাহলে কী হবে মাইনাস 3x প্লাস 2y মাইনাস 12। ওকে শেষ। এখন আমরা কি করব, লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান থাকার প্রয়োজনীয় শর্ত, এটা না লিখে আমরা কি লিখবো সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত, একই কথা। সুতরাং সন্ধিবিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত, শর্তটা কি ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই সমান জিরো, মানে এক্সের সাপেক্ষে যাকে ডেরিভেটিভ করছি এটা সমান জিরো ধরবো, ওয়াই সাপেক্ষে যাকে ডেরিভেটিভ করি জিরো ধরবো, জিরো ধরলে কি দুটো সমীকরণ হবে, সমীকরণ দুটোকে যদি সমাধান করি আমরা কি পাবো সন্ধিবিন্দুগুলো পেয়ে যাবো আর কি। আর এটা করার আগে আমরা আরেকটু কাজ করে নেব, সেটা হচ্ছে আর টি এবং এস এর মানটা আগে বের করে নেবো, তাহলে আমাদের ঝামেলা হবে না। তাহলে আমরা প্রথমে কী করবো আর টি এর মান, আর এর মান, তাহলে আর এর মান, টি এর মান এবং কিসের মান এস এর মানটা আগে বের করে নেব, আর টি এস আমাদের লাগবে। তাহলে আর হচ্ছে এক্সের সাপেক্ষে পরপর কয়বার ডিফারেন্সিয়েশন করা, দুইবার ডিফারেন্সিয়েশন করে, এখানে এখানে লিখতে পারি, আচ্ছা এখানে লিখে দাও। আর হচ্ছে এক্সের সাপেক্ষে পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করো, একবার তো আমরা অলরেডি করছি, এটাকে যদি আবার করি তাহলে তো দুইবার হয়ে যাবে, সহজ কথা। তাহলে এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে তাহলে কত হবে, এখানে 2 হবে, 3y ধ্রুবক, এটাও কত হয়ে যাচ্ছে ধ্রুবক হয়ে যাচ্ছে। আমি যেটা দেখাই, যদি এগুলো আমরা সবই পড়ে আসছি তারপর একটু দেখাচ্ছি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো তাহলে কত হবে 2 ধ্রুবক থাকবে, এখানে কি থাকবে ডিডি এক্স কত হবে এক্স, এখানে 3y, এখানে এক্স নাই, এক্স না তাহলে কত হয়ে যাবে জিরো, এটা কত হয়ে যাবে জিরো, তাহলে 2 ডিডি এক্স অফ এক্স মানে কত হয় 1, তাহলে 2ই হচ্ছে। এরপরে টি মানে কি, এই যে ওয়াই সাপেক্ষে পরপর দুইবার ডিফারেন্সিয়েট করা, একবার অলরেডি করছি, এটাকে আবার করলে তো দুইবার হয়ে যাবে। তাহলে এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে ওয়াই নাই মানে জিরো, এখানে ওয়াই নাই মানে কি জিরো, তাহলে এখানে ওয়াই আছে, তাহলে এটাও জিরো এটাও জিরো, তাহলে মাইনাস জিরো প্লাস এটাও জিরো, 2y, ওয়াইকে যদি ডেরিভেটিভ করি, ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় 1 হয়, একবার তো করলে এটাকে আবার করলে কত হবে 1 হতো, 1-এর সাথে 2 গুণ করলে কত হয় 2, তাহলে আমি ডিরেক্ট 2 লিখতে পারি। এস হচ্ছে কি একবার এক্সের সাপেক্ষে একবার কি ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এক্সের সাপেক্ষে একবার এটাকে করেছি, এটাকে যদি আবার ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে তো হয়ে যাচ্ছে, কি ক্লিয়ার। তাহলে এস মানে কি, এস ছিল ডেল, এখানে যেহেতু ইউ আছে ডেল এক্স, তবে ডেল ইউ, বোঝা গেছে কিনা। আচ্ছা আমি দেখাই দিলে আর কি সুন্দর হইতো, আর আমরা মনে মনে করে দিয়েছি, সমস্যা নেই, আমরা
ডিরেক্ট করতে পারি, সমস্যা নেই। তাহলে একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বলে এটা পাচ্ছে, এটাকে যদি আবার ওয়াই সাপেক্ষে করি তাহলে তো হয়ে যাচ্ছে। এটাকে যদি ওয়াই সাপেক্ষে করি 2x - 3y + 13, তাহলে এটাকে যদি ওয়াই সাপেক্ষে করি, এটা কি ওয়াই নাই, এখানে ওয়াই নাই, তাহলে 0 হয়ে যাচ্ছে। আর ওয়াই ওয়াই সাপেক্ষে কত হয় 1, তাহলে -3 পাচ্ছি। শেষ। আর টি এবং এস বের করে নিলে আমাদের ঝামেলা শেষ। এখন যেখানে ছিলাম যে এটা সমান 0, এটা সমান 0, তাহলে এক্স du/dx সমান 0, তাহলে du/dx সমান কত পেয়েছি, এটা পেয়েছি 2x - 3y + 13, এটা সমান কত লিখবো 0। দুটো সমান 0 মানে এটা সমান 0 লেখা যায়, এই ফাংশন সমান 0 লেখা যায়। এটাকে আমরা সমীকরণ দিতে পারি 2 নং। আবার ইউকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা পেয়েছি, এটা সমান 0 দেবো, -3x + 2y - 12 সমান 0। ওকে, এখন সমীকরণ যেহেতু পেয়েছি, এটাকে সমাধান করলে তো সন্ধিবিন্দু পেয়ে যাবো। অ্যান্ড সমাধান তুমি বিভিন্নভাবে করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রকোণ, ইচ্ছা, এই তিনটার যে কোনো একটা করলে হবে। অথবা তুমি যদি এত ঝামেলা করতে না চাও, লিখে দেবা 2 এবং 3 সমাধান করে ক্যালকুলেটর মেরে দেবা, সমস্যা নেই। এটা নিয়ে কোনো ইস্যু নেই, বোঝা গেল কি না? সমাধান তুমি ইচ্ছা মতো করতে পারো। তবে আমরা বজ্রগুণনের সাহায্যে করি। তাহলে কি আমরা কী করবো, 2 ও 3 বজ্রগুণন করে পাই। তাহলে বজ্রগুণনের সিস্টেম আমরা সবাই জানি, তারপরে আমি আবার একটু রিক্যাপ করবো, সমস্যা নাই। প্রথমে x লিখবো, y লিখবো, 1 লিখবো, সমীকরণ দুটি লিখবো। কত আছে, 2x - 3y + 13। তোমরা চাইলে এখান থেকে ডিরেক্ট করতে পারো, আমি একটু ভেঙে দেখাচ্ছি তাই আর কি লিখলাম। 2y - 12 সমান 0, তাহলে -3x + 2y - 12। আচ্ছা, যখন আমি x এর মানটা নিব, কিসের মান নিব, x এর মান, তাহলে x বাদ, x থাকবে না, x বাদে বাদ বাকি দুইটা হিসাব হবে। এভাবে হিসাব করলে প্লাস, এভাবে হিসাব করলে কি মাইনাস। কার হিসাব, শুধু চলকের হিসাব, শুধু ধ্রুবকের হিসাব, চলক না আর কি। তাহলে -3 এর সাথে কার গুণ হবে, যদি এভাবে গুণ করি, -3 এর সাথে কার গুণ হবে 2 - 12, তাহলে কত হচ্ছে, মাইনাস আছে প্লাস, 3 বারে কত হচ্ছে 36, আর এভাবে গুণ করলে কী হবে মাইনাস। তাহলে 13 দোকানে কত হচ্ছে, যে গুণ করলে মাইনাস হবে, 13 দোকানে কত হয় 26, আর সূত্রের মাইনাস, তাহলে কত হবে 26। ওকে, এটার কাজ শেষ। যখন আমি কি নেব, ওয়াই নেব, কি নেব, ওয়াই নেব, তাহলে ওয়াই বাদ, মনে করি ওয়াই নাই, তাহলে ওয়াই যদি বাদ দিই, তাহলে এটা থাকতেছে, তাহলে কত আসতেছে, যদি হিসাব করি, হিসাব করলে কত হয়, 12 দোকানে 24, যেহেতু মাইনাস আছে তাহলে কত আসতেছে -24। আর এইভাবে যদি হিসাব করি, এখানে কি ছিল মাইনাস, 3 তেরং কত হয় 39, -39, আর এভাবে গুণ করলে কিন্তু মাইনাস হচ্ছে, এভাবে গুণ করলে প্লাস, এভাবে গুণ করলে মাইনাস, -39 আর সূত্রের মাইনাস, মাইনাসে গিয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি, -24 + 39। তবে সূত্রের একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। একটু খেয়াল রাখবা, যখন আমরা ওয়ার মানটা বের করবো তখন অবশ্যই একটা কি দেবা, সামনে মাইনাস দেবা। এটা সিস্টেম আসলে দুইটা, ওয়াই যদি বের করো এভাবেই করবো সবসময়, তাহলে মাইনাস দিবা। আর যদি মাইনাস দিতে না চাও, তাহলে প্রথমে এভাবে করতে হবে, তারপর এভাবে করতে হবে, কি দরকার প্যাচ। ওয়াইয়ের মান বের করার আগে একটা কি দিবা, মাইনাস দিবা। আর ওয়াই বাদে বাদ বাকি এক্স এবং ধ্রুবকের মান হিসাব নিকাশ করবে, এভাবে গুণ করলে প্লাস, এভাবে গুণ করলে কি মাইনাস। আবার যদি দেখাই, 12 দোকানে কত হচ্ছে -24, আর 3 তারিখ 39, -39, মাইনাস, আর সূত্রের মাইনাস কত হবে +39। এখন আমি যখন ধ্রুবক নেব, কি নেব, ধ্রুবক মানে কনস্ট্যান্ট নেব, তাহলে কনস্ট্যান্ট বাদ, তাহলে কি হচ্ছে, হিসাবটা দাঁড়াচ্ছে 2 দুগুণে কত হচ্ছে 4, আর এভাবে গুণ করলে মাইনাস, 3 তিরিকে কত হচ্ছে 9, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, প্লাস আর সূত্রের মাইনাস, মাইনাস হবে, যে মাইনাস 3 তিরিকে কত হচ্ছে 9। আমি আবার একটু দেখাচ্ছি, যখন আমি এক্সের মানটা বের করবো, কিসের মান বের করবো, এক্সের মান, তখন এক্স বাদ, তাহলে এভাবে গুণ করবো প্লাস, এভাবে গুণ করলে কি মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, 13 12 3 12 কত হয় 34 লিখলাম, আর এভাবে গুণ করলে কি সূত্রের মাইনাস, 13 দুগুণে 26, প্লাস 26 আর সূত্রের মাইনাস, তাহলে প্লাস হচ্ছে কত হয় -26 লিখছি। যখন ওয়াই লিখবো, ওয়াই বাদ, কি বাদ, ওয়াই বাদ, অবশ্যই একটা মাইনাস দেওয়া লাগবে। 2 এর সাথে -12 গুণ করলে কত হয় -24 লিখলাম, আর 13 দুগুণে কত হচ্ছে 3 তেরং কত হয় 39, তাহলে এই প্লাস মাইনাসে কত হয় -39, -39, আর এই গুণগুলো যেহেতু সূত্রের মাইনাস, ওই মাইনাসে গিয়ে যাবে +39। আর যখন ধ্রুবক নিব, ধ্রুবক বাদ, এই একই কথা, 2 দুগুণে 4, 3 দুগুণে 3 তিরিকে কত হবে 9, সূত্রের মাঝখানে মাইনাস। তাহলে যদি হিসাব করি, তাহলে কি দাঁড়াচ্ছে, x/36 থেকে 26 বাদ দিলে 10, y/39 থেকে যদি 24 বাদ দিই, 39 থেকে কত বাদ দেবো 24, 39 - 24, 15, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে -15 হবে,
1 এখানে কত আসতেছে 9 থেকে 4 বাদ দিলে -5 শেষ। তাহলে যদি আমি লিখি কি লিখি যে এটা যেহেতু 3টা সমান তাহলে এটা সমান ধ্রুবক এটা সমান ধ্রুবক লিখতেই পারি। তাহলে লিখতে পারি x/10 সমান x/10 সমান -1/5 মাইনাস নিচে মাঝখানে উপরে লেখা একই কথা। তাহলে কি দাঁড়াচ্ছে সুতরাং x = কত হবে 10 ভাগ আছে অবশ্যই গুণ, তাহলে 1 এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে 10 নিচে 5 কাটাকাটি করলে কত হচ্ছে -2। বোঝা গেল কিনা? একই রকমভাবে y/-15 সমান 1/5। তাহলে ওইখান থেকে y এর মানটা বের করবো কীভাবে, যে -15 ভাগ আছে অবশ্যই কি যাবে গুণ হয়ে যাবে, তাহলে -15/-5 -5 সামনে দিলে সমস্যা না, মাইনাস কি যাবে প্লাস হয়ে যাবে, কাটাকাটি গেলে কত হচ্ছে 15কে 5 দ্বারা রাখলে 3। তাহলে সুতরাং সন্ধিবিন্দু কত হচ্ছে -2 3। সন্ধিবিন্দু পেয়ে গিয়েছে। সন্ধিবিন্দু মানে কি? সন্ধিবিন্দু হচ্ছে কোন কোন বিন্দুতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আছে বা গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান আছে। সন্ধিবিন্দু শেষ। এখন আমাদের কাজ কি বলেছিলাম rt - s²। যদি 0 থেকে বড় হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে, যদি ছোট হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে না। তাহলে আমরা কি করব, সুতরাং rt - s²। তাহলে r এর মান আমরা আগে বের করেছি, সেটা কত 2, t এর মান কত হয়েছে 2, s এর মান কত -3। হিসাব করলে কত আসতেছে 2 দুগুণে 4 মাইনাস s হয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, 3 তিরিকে 9 9। তাহলে দেখো 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে কি থাকে -5 থাকে না। এটা কি 0 থেকে বড় কোনো দিন? এটাও লিখতে পারো অথবা কি হবে এটা লিখতে পারো। -5 হচ্ছে কি 0 থেকে ছোট। আমাদের শর্তই ছিল কি 0 থেকে বড়। যেহেতু প্রথম শর্তই মানতেছে না, তাহলে আমাদের তো আর কি আলাদা করে কি করার দরকার নাই, rt এবং কি আলাদা করে এর মানটা বের করার দরকার নেই। যদিও এখানে আমরা বুঝতেই পারতেছি r এর মানও 0 থেকে, সহজ বাংলা কথায় যদি এত না পেছায় rt - s² এর মান কি 0 থেকে বড় না। যেহেতু 0 থেকে বড় না, তার মধ্যে আর তো টেস্ট করার দরকার নেই। বিষয়টা কি বুঝছি? 0 থেকে বড় না, অথবা এখান থেকে বলতে পারতাম এটা কি 0 থেকে বড়, এটাও কি 0 থেকে বড়। আমরা ওই দিকে আর যাবো না, ওই দিকে আমরা পরে টেস্ট করব। প্রথমে আমরা দেখবো rt - s² মান 0 থেকে বড় কিনা। যদি বড় হয়, যদি কি হয় বড় হয়, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে, তখন আমরা দেখব r এবং t এর মানটা। যেহেতু 0 থেকে বড় না, তার মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। সুতরাং প্রদত্ত ফাংশনের কি নেই, গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নেই। গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নেই। তাহলে কি হবে, বিন্দুটি স্যাডল বিন্দু, ফাংশনটি বা বিন্দুটি স্যাডল পয়েন্ট। স্যাডল বিন্দু আমার জায়গা নেই, তাই আর কি লিখলাম আর কি, তোমরা এটা দেখা না গেলে ওটা লিখে নিও। এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্নের কি সমাধান। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়েছে আমরা, আরেকটা প্রবলেম সলভ করলে আরও বেশি খুব ভালোভাবে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই ফাংশনে আমাদের কি করতে হবে, গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ দেখতে হবে কয় চলক বিশিষ্ট ফাংশন। চলক আছে কয়টা, এক্স ওয়াই জেড নেই, তার মানে 2 চলক। তার মানে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে 0 ধরবো। 0 দিলে আমরা দুটো সমীকরণ পাবো। সমীকরণ দ্বয় সমাধান করলে কী পাবো, আমরা সন্ধিবিন্দু পাবো। সন্ধিবিন্দু পাওয়ার পর আমরা কী করবো, rt এবং s² হিসাব করবো। যদি পজিটিভ আসে ভালো কথা, আর যদি নেগেটিভ আসে আর করার দরকার নেই, আমরা ওখানে বলে দেবো স্যাডল পয়েন্ট। ক্লিয়ার? এর আগে অবশ্যই rt এবং s-টা বের করে নেব। তাহলে আমরা লিখলো প্রদত্ত ফাংশন। তাহলে প্রথম কাজ কি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, তাহলে ডেল এক্স ইউ। তাহলে এই ফাংশনটি যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এক্স স্কয়ার গেলে কত হবে 2x এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই আছে, তাহলে -xy dx। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে এক্স আছে কিনা, অবশ্যই আছে। তাহলে এক্স যদি থাকে, এক্স বাদ দিয়ে যা থাকবে সেটা কি ধ্রুবক থাকবে। তাহলে -y হচ্ছে ধ্রুবক ddx অফ এক্স। বোঝা গেল কিনা? তাহলে -y তো রাখলাম, ddx অফ এক্স এর মান কত হয়, ডেরিভেটিভ হলো 1 হয়, তাহলে -y শেষ। এরপর y স্কয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়, এখানে 0 হবে। প্রশ্ন হচ্ছে কেন কেন কেন? কারণ এখানে কি নাই, এক্স এর সাপেক্ষে করতেছে, এক্স নাই, না থাকলে কি হয়ে যাবে 0। 3x করলে কত হয়
3 হয়, কারণ এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়। আর মাইনাস 0, এটাও কত 0, কারণ এখানে এক্স নাই, এখানেও কি নাই, এক্স নাই। তাহলে কী পাচ্ছি আমি 2x মাইনাস ওয়াই প্লাস কত পাচ্ছি আমি 3 পাচ্ছি। শেষ, এক্সের সাপেক্ষে করছি। এখন এটাকে আবার কী করবো, ওয়াই সাপেক্ষে করবো। যদি ওয়াই সাপেক্ষে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার 3x মাইনাস 2y প্লাস 1, তাহলে লিখবো ডেল ইউ বাই ইউ আর কি। তাহলে ওয়াই সাপেক্ষে করি, তাহলে এখানে এক্স নাই না, তাহলে কত হবে 0, এখানে ওয়াই আছে, তাহলে এটা যদি আলাদা করি এক্স ওয়াই, এই যে একই কথা, এখানে আমরা কী করবো, সেম কাহিনী, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে ওয়াইয়ের সাথে কি অন্য কিছু আছে, আছে, যেটা থাকবে সেটা ধ্রুবক। ধ্রুবক কি মাইনাস এক্স, আর কি আছে ওয়াইটা। তাহলে ওয়াইকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হয় 1 হয়। ওই 1-এর সাথে মাইনাস এক্স গুণ করলে কত হয় মাইনাস এক্স। ওয়াই স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি ওয়াই সাপেক্ষে তাহলে কত হবে 2y, এখানে ওয়াই নাই তাহলে 0, আর মাইনাস 2yকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি মাইনাস 2 হয়, এটাও 0। তাহলে কী পাচ্ছি মাইনাস এক্স প্লাস 2y, মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 2, শেষ। তাহলে এর সাথে সাথে আমরা কী করে নেব, আর টি এবং এস এর মানটাও বের করে নেব। আচ্ছা, তাহলে আর টি এর মানটা যদি বের করি তাহলে আর এর সূত্র কি, আর হচ্ছে এটাকে ইউকে যে ফাংশনটা, ইউ মানে যে ফাংশন আর কি, এখানে ইউ আছে, ভি থাকতে পারতো, এফ থাকতে পারতো। ওকে, পরপর ডি বা ডেরিভেটিভ করা, এটা লিখি দিই, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার টি সমান ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার, এর সমান কত হবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, মানে একবার এক্সের সাপেক্ষে একবার কি ওয়াই সাপেক্ষে। আর মানে হচ্ছে ফাংশনকে পরপর দুইবার ডেরিভেটিভ করা, একবার তো আমরা করেছি, তাহলে এটাকে যদি আবার করি তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 2xকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হচ্ছে 2 হয়, এখানে এক্স নাই, এক্স না থাকলেই মানে ধ্রুবক, তাহলে কী হবে 0 হয়ে যাবে, তাহলে লিখলাম না। টি মানে কি, ওয়াইকে ইউকে দুইবার ডিফারেন্সিয়েট করা, একবার করলে এটা পাচ্ছে, এটা যদি আবার ওয়াই সাপেক্ষে করি তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই সাপেক্ষে করলে এখানে কি ওয়াই নাই না, তাহলে 0 হবে, এখানে 2yকে যদি ডেরিভেটিভ করি ওয়াই সাপেক্ষে তাহলে 2 হবে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি 2। এরপরে এস হচ্ছে একবার এক্সের সাপেক্ষে একবার কি ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত পাচ্ছি 2x মাইনাস ওয়াই প্লাস 3, এটাকে যদি আবার কি করি ওয়াই সাপেক্ষে করি তাহলে কি হবে, এখানে ওয়াই নাই মানে 0, এখানে কত হবে 1 হবে, ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হয়, সামনে মাইনাস আছে মাইনাস, এখানে ওয়াই নেই তাহলে 0, তাহলে কি পাচ্ছি আমি -1 পাচ্ছি, শেষ। এখন আমাদের কাজ কি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় শর্ত, এখানে কি বলছে গুণমান বা লঘুমান নির্ণয় শর্ত, অথবা আমরা ডিরেক্ট শর্টকাটে লিখতে পারি, কি লিখতে পারি যে সন্ধিবিন্দু নির্ণয় শর্ত, সন্ধিবিন্দু, সন্ধি বানান কি ঠিক আছে কিনা, আচ্ছা একটা ধরে এলো, সন্ধি বিন্দু, সন্ধি বানান কি ঠিক, সন্ধি বিন্দু, আচ্ছা বানান যা গেছে তাই, সন্ধি বিন্দু নির্ণয় শর্ত, নির্ণয়ের শর্ত, বানান বাংলা বানানো বলে যাচ্ছে, একটু বইটা দেখি সন্ধি বিন্দু কেমন লেগছে, এখানে এখানে কি আছে কোথাও, গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয় শর্ত, স্যাডল পয়েন্ট, সন্ধিবিন্দু, ঠিক আছে বানান সমস্যা নেই। ওকে, আচ্ছা সন্ধিবিন্দু নির্ণয়ের শর্ত সেটা কি, ডেল ইউ ডেল এক্স সমান ডেল ইউ ডেল ওয়াই সমান, তাহলে এটা সমান 0, এটা সমান 0, মানে এটা সমান 0 দেবো, এটা সমান 0 দেবো, আমি লিখতে পারি 2x মাইনাস ওয়াই প্লাস 3 সমান 0, এটাকে আমরা সমীকরণ দিতে পারি 2 নং, মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 2 সমান 0, সুন্দর করে লিখি মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 2 সমান 0। এখন সিম্পল 2 এবং 3 সমাধান করবো, এটা তোমরা ক্যালকুলেটারে করবে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর 2 চলক বিশিষ্ট সমীকরণ 3 চলক বিশিষ্ট সমীকরণ কেমন সমাধান করে এটা ক্যালকুলেটারে তোমার থাকে, মানে জানা থাকা উচিত, যেহেতু তুমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ো। 2 ও 3 নং সমাধান করে পাই, 3 নং বজ্রগুণন করে পাই, তাহলে যদি বজ্রগুণন করি তাহলে কি হবে, আগের কথাই এক্স এখানে ওয়াই এখানে কত হবে 1, তাহলে যখন আমরা এক্স এর মানটা হিসাব করব তখন কি বাদ, মনে আছে নিয়মটা এক্স বাদ, তাহলে এভাবে গুণ করলে প্লাস হবে, গুণ করলে কি মাইনাস, সহগ গুণ হবে, ওয়াই সহগ এখানে -1, -1 এর সাথে যদি -2 গুণ করি তাহলে কত হচ্ছে -1 এর সাথে -2 গুণ করলে +2 লিখলাম,
এরপরে এবার গুণ করলে কী হবে 3 দুগুণে 6 কিন্তু সূত্রের মাইনাস, তাহলে মাইনাস কত হবে 6। এখন ওয়াই বাদ, তাহলে ওয়াই যদি বাদ দিই তাহলে 2 এর সাথে কত গুণ হবে, অবশ্যই একটা মাইনাস দেওয়া লাগবে, এটা অবশ্যই খেয়াল করে দিবা। 2 এর সাথে যদি -2 গুণ করি তাহলে -4, আর এবার গুণ করলে কী হয় মাইনাস, এখানে কিছু নাই, এখানে -x আছে, তাহলে কত আছে -1, -1 এর সাথে 3 গুণ করলে -3, এই -3 আর সূত্রের -3 যেতে হবে গুণ করতেছি, তাহলে +3। ওকে, এখন আমরা কনস্ট্যান্ট হিসাব করব। কনস্ট্যান্ট বাদ 2 দুগুণে কত হচ্ছে 4, 1 এর সাথে 1, -1 এর সাথে -1 গুণ করলে কত হয় +1, তাহলে এবার গুণ করলে 1 আর সূত্রের মাইনাস, তাহলে -1 শেষ। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x বাই -4, এটা y হবে আর কি, y বাই -3 থেকে যদি 3 বাদ দিই, -4 থেকে 3 বাদ দিলে -1, মাইনাস আছে কত হবে +1, 1/3। তাহলে আমি লিখতে পারি x বাই -4 সমান 1/3 লিখতেই পারি, কারণ এটা তিনটে যেহেতু সমান, এটা সমান এটা, এটা সমান এটা লিখতে পারি। x বাই -4 সমান 1/3, তাহলে এখান থেকে লিখতে পারি x সমান -4/3। কেন? কারণ -4টা ভাগা 24 লিখে যাবে, গুণ হয়ে যাবে। একই রকমভাবে y সমান কি লিখতে পারি, 1 ভাগা 24 লিখে গুণ হয়ে যাবে, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 1/3 হচ্ছে, 1/3 শেষ। তাহলে সুতরাং সন্ধিবিন্দু এখানে লিখি, সুতরাং সন্ধিবিন্দু, সরি x এর মানটা আগে লিখতে হবে অবশ্যই, -4/3, y এর মান হচ্ছে 1/3। হয়ে গেছে, আমরা সন্ধিবিন্দু পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে rt - s² বের করে দেখা। সুতরাং rt - s², আর এর মান আমরা আগে বের করে নিয়েছি 2, t এর মান বের করেছি 2, s এর মান কত পেয়েছে -1। হিসাব করলে কত আসতেছে, 2 দুগুণে 4, -1 করলে কত হয় +1, তাহলে -1, তাহলে 3 আসতেছে। 3টা অবশ্যই 0 থেকে বড়, তার মানে শর্ত কিন্তু মেনে গেছে। ওকে, এবং যখনই বড় হবে তখন আরটিও চেক করতে হবে, আরও কি 0 থেকে বড়, কারণ আর এর মান কত আসতেছে 2, টিও কি 0 থেকে বড়, কারণ টি এর মানে কত বড়। তাহলে আমি বলেছিলাম যদি বড় হয়, বড় মানে কি, বড় হলে সেটা উল্টা কাহিনী, মানে কি লঘিষ্ঠ মান থাকবে। লঘিষ্ঠ মান মানে কি, মানে সর্বনিম্ন আর কি। এখানে তো গুরুমান, এখানে গুরুমান দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ, লঘুমান দ্বারা কি সর্বনিম্ন বোঝাচ্ছে। যেহেতু পজিটিভ আসছে, তাহলে এর ভিতরে ছোট কোনটা, লঘুমান, তাহলে লঘুমান বিদ্যমান। বোঝা গেল কিনা কাহিনী এই পর্যন্ত। এখন আমরা লিখে দেব, কি লিখে দেব, আমি মুছে দিচ্ছি। সুতরাং বিন্দু কত পেয়েছি, সুতরাং এটাও লাগবে না, আচ্ছা এটা রাখি, যে 1 নাম্বার সমীকরণটা লাগবে। সুতরাং -4/3 কত আছে, -4/3, আর কত আছে 1/3। 1/3 বিন্দুতে প্রদত্ত ফাংশন, মানে 1 নং ফাংশন আর কি, প্রদত্ত ফাংশনের rt - s² 0 থেকে বড়, শর্ত মানছে বড়, এটা হচ্ছে গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান থাকার শর্ত। তাহলে শর্ত মানে গেছে, যেহেতু শর্ত মানছে তখন আমাদের আর এবং টি আলাদাভাবে চেক করতে হবে। আর এবং টিও যদি 0 থেকে বড় হয় লঘিষ্ঠ, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে গরিষ্ঠ, মানে উল্টা কথা আর কি। যদি পজিটিভ হয় সর্বনিম্ন, আর নেগেটিভ হলে কি সর্বোচ্চ। তাহলে লঘু মানে কি বোঝাচ্ছে, সর্বনিম্ন, যেহেতু এইখানে আর টি মান পজিটিভ আসছে, ফাংশনের কি লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। সুতরাং নির্ণয় লঘুমান, নির্ণয় লঘুমান। এখন প্রশ্ন হচ্ছে কোন ফাংশনের লঘুমানটা বসাবো, মূল যে ফাংশন 1 নম্বর যে ফাংশনটা আছে সেখানে আমরা বসাবো, কার মান বসাবো, আর এক্স এবং ওয়ের মান, এক্স এবং কিসের মান, ওয়ের মান, কারণ এখানে তো এক্স ওয়াই ছাড়া আর কিছু নাই। তাহলে এক্স এর মান কত আছে -4/3 হোল স্কোয়ার, -4/3, ওয়াইয়ের মান কত পেয়েছে 1/3 এক্স ওয়াই, প্লাস 1/3 স্কোয়ার প্লাস 3, এক্স এর মান কত আছে -4/3 -2 1/3 প্লাস 1, মান বসানো অবশ্যই ঠিক আছে। এক্স স্কোয়ার এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার 3x - 2y + 1, এটাকে হিসাব বিকাশ করা লাগবে, তাহলে কি আমার আর লাগতেছে না।
তাহলে যদি হিসাব করি 4 4 16 মাইনাস স্কোয়ার গেলে প্লাস হয়ে যায়, 3 তিরিকে 9, মাইনাস হয়েছে প্লাস, উপরে 4, নিচে 3 থেকে কত হচ্ছে 9 হচ্ছে। অথবা তোমার যদি ঝামেলা মনে হয় ডিরেক্ট ক্যালকুলেটর মেনে দিবা। 1/1 কি স্কোয়ার গেলে 1, 3 কি স্কোয়ার গেলে কত হচ্ছে 9, প্লাস মাইনাসে মাইনাস, এই 3 3 কি যায় কাটা যায় 4, মাইনাস 2/3, 2 এর সাথে 1 গুণ করলে 2 কিন্তু উপরে আসে, কোনো রাশি মানে কি এর নিচে মানে 1 আছে, তাহলে নিচে মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, উপরে 2। লসাগু কত যাচ্ছে, লসাগু আমরা একসাথে করে দেবো, 9 লসাগু নেই, তাহলে কত থাকে 16 প্লাস 4 প্লাস 1, যেহেতু কিছু নাই না রাখলে ডিরেক্ট গুণ, 4 নং কত হয় 36, 3 নং 36, 3 নং সাথে 4 নং 36, ঠিক আছে। 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 3 দুগুণে কত হয় 6, আর ডিরেক্ট গুণ হবে 9। হিসাব করলে কত আসতেছে 16 4 20, 21, আর 9 30, 30 মাইনাস 42 বাই কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে -12 আসতেছে বাই 9। তোমাদের বই এটাই অ্যান্সার দেওয়া আছে, চাইলে ওরা কাটাকাটি করতে পারতো, আলসেমি করে নেয় আর কি, আমরা কাটাকাটি করে দিই। 3 দ্বারা যদি কাটি উপরে কত হয় 4, আর এখানে কত হয় 3, -4 বাই কত হচ্ছে 3 হচ্ছে। বাস, এখানে তার কিছু কাটার এখানে কাটাকাটি দিয়ে দিই, 4 এখানে কত হয় 3। বাস, এখন আমি বলতে পারি যে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছো, কখন গুরুমান লঘুমান হবে কখন হবে না, দুইটা অঙ্কের ভিতরে মোটামুটি ব্যাখ্যা করা আছে। তাহলে এই ছিল আমাদের কি লেকচার 1। মূল কনসেপ্ট আমাদের যদি তোমার যদি বেসিক স্ট্রং থাকে, মূল কনসেপ্ট তুমি বুঝে গেছে, এরপরের অঙ্কগুলো তুমি নিজে নিজে পারবা। কিন্তু আমরা মূলত এরপরে আরও অনেক 3 চলক বিষয় থাকবে, একটু জোরের মানে কি ক্যালকুলেশন থাকবে, এগুলো আমরা সলভ করবো। এরপরে মূলত আরও 7টা লেকচার বাকি আছে আর কি, এটা ছিল প্রথম লেকচার। আরও 7টা লেকচারের মাধ্যমে আমরা আরও অনেক প্রবলেম সলভ করবো, এবং সর্বশেষ লেকচারে এই অধ্যায়ের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নির্ণয়ের যে শর্তটা আছে সেই উপপাদ্যটা প্রমাণ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে লেকচার 2-তে। আল্লাহ হাফেজ।